এখন আপনাদের সামনে আলোচনা রাখবেন জনাব ABM মাইনুল ইসলাম সাহেব, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন তাফসিরে মাঝহারির অন্যতম অনুবাদক খলিফা খাস মুজাদ্দিদিয়া তরিকা। ওনাকে আপনারা অনেকেই চেনেন, ওনার বক্তৃতা শোনার জন্য অনেক মা বোনেরা অপেক্ষাও আছে। আমি বাইকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ার সময় গল্প করা যাবে? ওই যে আমাদের কানের ভাইরা ঘুরাঘুরি করছেন, ভেতরে চলে আসেন, মেহরবানি করে আসেন আসেন। সবই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলি। তাসবিহ পড়েন, এই তসবিহ হলো জান্নাত, বলে সুবহানাল্লাহ। এই তসবিহ হলো জান্নাতি সে দামি, বলে সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير والأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم। বলেন সুবহানাল্লাহ। আমি যে কলেমাগুলো বললাম, আপনারা অনেকে বললেন অনেকে বললেন না, ঠিক না? কিন্তু আমি কেন বলেছি এটা নিশ্চয় কারণ আছে না? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতু মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জিয়াদিল বাহর। নবীজি বলেছেন, কেউ যদি প্রতিদিন 100 বার, কয়শো বার কি বলবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি এইটা বলেন, আপনার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সেই গুনাহ যদি সমস্ত সমুদ্রের ফেনার চাইতে বেশি হয়, তবু আল্লাহ মাফ করে দেবেন। তাহলে আমরা সারাদিন পেশাল পড়ি না সুবহানাল্লাহ পড়ি? বলেন, সারাদিন দুনিয়ার পেশাল পড়ি না সুবহানাল্লাহ বলি? কোনটা বলি? আল্লাহ তাআলা বলতেছেন, আমার একটা আমল আছে। আল্লাহর নাকি একটা আমল আছে। আল্লাহর কোনো আমল করার দরকার আছে? বলেন। আপনাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, কথাবার্তা বলবেন না, চুপ খামোশ হয়ে যান, খামোশ। যে কথা বলবেন ভালো করে শোনেন। আল্লাহ তাআলা কোরআন পাকে বলছেন, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, তুমি মনের কান দিয়ে শুনবে। কিসের কান? তাহলে তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। যে মনের কান দিয়ে শুনবেন না, তার উপর আল্লাহর গজব নাজিল হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মনের কান দিয়ে শুনবেন না, না শুনবেন? বলেন। আল্লাহ তাআলার কোনো আমল নাই, একটা আমল আল্লাহর আছে। আল্লাহকে আমল করেন? বলেন করেন। সে আমলটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, আমি আল্লাহ এবং তামাম জাহানের যত ফেরেশতা আছে সবাই আমরা আল্লাহর নবীর প্রতি দরুদ পড়ি। বলেন সুবহানাল্লাহ। কার প্রতি দরুদ পড়ে? আমাদের নবীর প্রতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নবীর প্রতি দরুদ না পড়ি, এই মাহফিল কবুল হবে? নামাজ কবুল হবে? দান খয়রাত কবুল হবে? আমাদের সব কিছুর সুপারিশকারীকে আমাদের রাসূল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ দুনিয়ার সব কিছু তোমার জীবনের চাইতেও আমার নবীকে তুমি ভালোবাসবে না। বলো সুবহানাল্লাহ। এই দুনিয়াতে
কিছু মহিলা আছে, কিছু পুরুষ আছে, তারা আল্লাহর চাদরের নিচে থাকে। বলেন সুবহানাল্লাহ। কোথায় থাকে? আল্লাহর চাদরের নিচে থাকে। এখন আপনারা কি আল্লাহর চাদরের নিচে থাকতে চান না বাইরে থাকতে চান? জোরে বলেন, কোথায় থাকতে চান? আপনারা মুরগি দেখছেন? মুরগি দেখছেন? মুরগির বাচ্চা দেখছেন? যখন মুরগির বাচ্চা নিয়ে আদর করে তখন আগে দেখতাম চিলা কাউয়া আসি বাচ্চা ধরে নিয়ে যেত না? তো বাচ্চাকে সতর্ক করতো, পাহারা দিত কে? মা। বলেন সুবহানাল্লাহ। এখন কাউয়া চিলা এগুলা হলো মুরগির বাচ্চার দুশ্মন। দুশ্মন না? আমাদের দুশ্মন কে? জোরে বলেন তো কে? শয়তান। এই শয়তানের হাত থেকে বাঁচার কোনো উপায় আছে? কি বাঁচার উপায় আছে? এই মানুষের চাইতে 10 গুণ বেশি হলো শয়তান। বলেন নাউজুবিল্লাহ। এবং তাদের বিশাল শক্তি, বিশাল জ্ঞান, বিশাল সমশক্তি নিয়ে মানুষকে আক্রমণ করতেছে। এই ছোট ছোট মানুষ শয়তানের সাথে কোনো ক্রমে পেরে উঠতে পারবে না। পাবে? কিন্তু একটা হাতিয়ার শুধু আছে, এই হাতিয়ার ছাড়া মানুষ বাঁচতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই হাতিয়ারটা যার কাছে থাকবে সে আল্লাহর চাদরের নিচে থেকে। বলেন সুবহানাল্লাহ। বলে সেটা কি? সেটা হলো ওরে পশানমান, আল্লাহ আল্লাহ জিকির করো। ওরে পশানমান, আল্লাহ আল্লাহ জিকির করলে শান্তি পাবে মান। ও তোর দিল কাঁপাতে দিবানিশি নূরের বাতি জ্বলে। আল্লাহ আল্লাহ করলে জিকির কলবের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কইরে আমার বান্দা, আমার বান্দিরা, তোমরা যখন সারা রাত ঘুমিয়ে যাও তোমাদের হুঁশ থাকে না? কত শয়তান, কত জিন তোমাকে হামলা করে, আক্রমণ করে, তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমি আল্লাহ তো ঘুমাই না বান্দা বান্দিরে, তোর শিয়রের মধ্যে বসে বসে আমি আল্লাহ সারা রাত তোরে পাহারা দে। কে পাহারা দেয়? জোরে বলেন, কে দেয়? আল্লাহ কয় বান্দা আনামা আবদি মা যাকারানি। হে আমার বান্দারা বান্দিরা, তোমরা যখন আমার জিকির করো, কে বলে আমি আসমানে, কে বলে আমি আরশে, আমি তখন আমার বান্দার সঙ্গে বান্দির সঙ্গে থেকে যাই। যখন মানুষ জিকির করে আল্লাহ কার সাথে থাকে? জোরে বলেন, কার সাথে থাকে? বান্দা বান্দির সাথে থাকে। যে বান্দা আল্লাহর জিকির করবে তারা আল্লাহর চাদরের নিচে। বলেন সুবহানাল্লাহ। যে জিকির করে সেই ব্যক্তি হলো আল্লাহ রাস্তার মানুষ, আর যে জিকির করে না সে হলো শয়তানের রাস্তার মানুষ। বলেন নাউজুবিল্লাহ। আপনারা কোন দলে থাকবেন বলেন? জোরে বলেন, কোন দলে থাকবেন? তাহলে জিকিরকারী যারা নয় তারা হলো শয়তানের দলের লোক, তাদের নামাজও শয়তানি। তারা যে নামাজ পড়ে ওটাও শয়তানি। বললে হুজুর কেমন করে? ভালো করে শোনেন। এই যে নামাজ শুরু করলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলেন না, বলার পরে মন চলে গেছে সিনেমায়, মন চলে গেছে টিভিতে, মন চলে গেছে ফেসবুকে, মন চলে গেছে বেগানা নারীর থেকে, মন চলে গেছে হাটে বাজারে। এটা হয় না না হয়? বলেন হয় না না হয়? তাহলে নামাজ পড়বেন আল্লাহর, মন চলে গেল শয়তানের দিকে, এটা নামাজ কবুল হবে? ভালো করে বলেন, কবুল হবে? এই জন্য সমস্ত মুসলমানদেরকে সতর্ক করে বলতেছি, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের চরম শত্রু হলো শয়তান। কে? শয়তানের সাথে আপনারা পাবেন। শয়তান সবচেয়ে বড় পণ্ডিত কে বলেন তো? ওই শয়তান। যত খারাপ বুদ্ধি কার? সবচেয়ে খারাপ বুদ্ধি কার? বেশি ইবাদত কে করছে?
জোরে বলেন তো, কে বেশি ইবাদত করছে? আর বেশি বয়স কার? শয়তানের। শয়তানের সাথে আপনি বুদ্ধিতে পাবেন? কি বুদ্ধিতে পাবেন? বুদ্ধিতে পাবেন না। শুধু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি বাঁচতে চাও তোমরা বেশি বেশি করে জিকির করো। বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি করে জিকির করো। আপনারা বেশি করে জিকির করবেন না কম করে করবেন? বলেন। ছোট ছোট গল্প করি, ওয়াজ করি। আপনারা যারা মা বোনেরা আছেন তারা বেগানা পুরুষক দেখেন না? না দেখেন? দেখেন। আচ্ছা, আপনারা যে পুরুষ আছে আপনারা মহিলাদের দেখেন না? দেখেন না? চোখ বন্ধ কি থাকেন? একটা 90 বছরের বুড়া মানুষ, তারও অন্তরে কোনো কামনা বাসনা আছে না নাই? আছে। ছোট একটা গল্প করি, ভালো করে শোনেন। একটা গল্পই ওয়াজের জন্য যথেষ্ট। এক পীরের মুরিদ, উনি ওনার বাড়িতে যাবেন, 10 দিনের রাস্তা। পীরকে বললেন, হুজুর আমি দেশে যাবো, একটু দোয়া করেন। তো পীর বলল, তোমার দেশে তো ভালো মধু পাওয়া যায়, বাবা একটু মধু নিয়ে আসি। তো 2 কৌটো মধু নিয়ে আসি, সিলমারা মধু। রাস্তায় আসতে দেখে একটা বড় কাপড়ের দোকান। ওই দোকানে ঢুকি দেখে দোকানদারের সাথে এক অপূর্ব সুন্দরী মহিলা কথা বলতেছে, বেগানা নারী। হেও হা করি মহিলাকে দেখতেছে। এই যে তারপরে মনে করলো, আরে আমি তো মহিলাকে দেখতেছি বেগানা, নাউজুবিল্লাহ করে দেশে চলে গেছে। তো পীর সাহেবের কাছে মধু দিছে, বলছে খোলো। খুলে দেখে মধু না, ওটা মদ। বলে নাউজুবিল্লাহ। মধু কি হয়েছে? মধু কি হয়েছে? কেন হলো? ওই যে বেগানা নারীকে যে তাকাইছে। আমরা বেগানা নারী দেখি না? না দেখি? বলেন। মনে মনে কল্পনা করি কি না করি? বলেন। বেগানা নারী পুরুষ কল্পনা করে কি না করে? আপনারা যে এত ইবাদত করতেছেন, এগুলো কেন কাজে লাগতেছে না? তার মূল কারণ আমাদের অন্তরটা অপরিষ্কার। ঠিক না বেটি? মূল কারণ কি? আমাদের তেলে ময়লা, তেলে রোগ, রোগগ্রস্ত অন্তর। ওই জন্য নামাজ পড়ি মসজিদে, মন যায় সিনেমায়। ঠিক না বেটি? তাহলে এই মনকে কন্ট্রোল করা কি সহজ কথা? বলেন, কি সহজ কথা? আপনি যদি মনকে কন্ট্রোল করতে পারেন, নফসকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। মন যদি সোজা করতে পারেন, মন ঠিক করতে পারেন, আল্লাহ তাআলা বলছে, এই আমার প্রশান্ত চিত্ত বান্দা বান্দীরা, তোমরা ফিরিয়ে আইসো আমার তোমার প্রতিপালকের নিকট, প্রবেশ করো আমার বান্দাগণের মধ্যে, প্রবেশ করো জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। কোথায় প্রবেশ করবেন? জান্নাতে। যাদের কলব শুদ্ধ, মন শুদ্ধ, তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যার মন শুদ্ধ নাই, সে কোথায় যাবে? নামাজ পড়িয়েও দোজখে যাবে। কি ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? বলেন। অনেক বিদ্যা, বড় মাদ্রাসার প্রিন্সিপাল, অনেক লেখাপড়া, অনেক বড় ব্যক্তি বুজুর্গ, কিন্তু ভেতরে কিছু নাই। আছে না এরকম? যদি আপনি নামাজের দিকে, ইবাদতের দিকে তাকান, তাহলে সবচেয়ে বেশি কার ইবাদত? শয়তানের না? আর এলেমের দিকে তাকান, এলেম কার বেশি? শয়তানের। কিন্তু তার অন্তর ঠিক না থাকার কারণে সে কি মানুষ হয়েছে, ভালো মানুষ, না শয়তান হয়ে গেছে? জোরে বলেন, কি হয়েছে? শয়তান হয় নাই? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা। তুমি যদি বাঁচতে চাও, সফলতা অর্জন করতে চাও, তাহলে মনটা ঠিক করো। কোনটা ঠিক করতে হবে? আমাদের নবীজির সময় একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা হলো এইরকম যে এক গাধা, সেই গাধার মালিক নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই গাধা আমার কথাও শোনে না, আমাকে পিটিত চলতে দেয় না, এখন আপনি কি বিচার করা লাগে করেন।
তো নবীজি চিন্তা করলেন যে গাধার কাছে তো যাওয়ার দরকার। তখন নবীজি গাধার কাছে গেলেন, যা বললেন, এই তুমি তোমার মালিককে কেন পৃথিবীতে চলতে দাও না বলো। তখন গাধাটা বলল, ইয়া রাসূলুল্লাহ, শোনেন, এই যে কয়েকদিন থেকে মৃদু মৃদু ভূমিকম্প হচ্ছে না, কি বলেন আপনারা, হচ্ছে? এই মাসে অনেকবার ভূমিকম্প হয়েছে। কিসের আলামত বলেন? কিসের আলামত? ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের আলামত, ঠিক না বেটে? রাইতে ঘুমে গেছেন, রাইতে সব শেষ, বিরান। শহরকে শহর মাটির নিচে ডুবে যেতে পারে কি না পারে বলেন? আমরা তো হেদায়েতের কথা শুনি না। একটু বসেন। মক্কা শরীফ থেকে 300 মাইল পশ্চিমে একটা শহর ছিল, নাম হলো হাজরামাউত। নাম কি বলেন? হাজরামাউত। ভালো করে শোনেন, এখন আমরা যে অবস্থায় আছি তার পরিণতি কি হবে শোনেন। এই যে ক্যালিফোর্নিয়া, একটা আমেরিকার একটা প্রদেশ আছে না, আছে না? সেখানে আগুন জ্বলতেছে। সবচেয়ে বড় বড় ধনী লোক ওখানে থাকে। আগুন জ্বলতেছে, নিভাইতে পারতেছে না। বিশাল বিশাল দালান অট্টালিকা সব আগুনে পড়ে যাচ্ছে, ঠিক না বেটি? এটা কার গজব? এই হাজরামাউত নামে একটা জায়গা, এইখানে একটা কুয়া ছিল। ওখানে মানুষ পানি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই কুয়াটা থাকার কারণে একটা শহর হয়ে গেল। কিন্তু এই শহরবাসীরা মাঝে মাঝে ব্যবসা করতে দূরে যেত, বউদেরকে রেখে যেত বাড়িতে। আবার 6 মাস পর আসতো। শয়তান বউদেরকে কি বলল, এ বিবিরা, তোমার স্বামী তো বাড়িতে নাই, তুমি এখন অবৈধ কাজ করো, বেগানা নারীর সঙ্গে বিচার করো। আর যারা ব্যবসা করতে গেল তাদেরকে বললো, এই পুরুষেরা, এই যে 6 মাস কি করবা, এখানে মোশ করো। এই কাজ শয়তান তাদের অন্তরে বুদ্ধি দিল। তখন তাদের দেশের লোক জেনা করা শুরু করলো। বলেন নাউজুবিল্লাহ। ভালো করে শোনেন, তখন আল্লাহ তাআলা একজন নবী পাঠালেন, তার নাম হলো হযরত হানজালা আলাইহিস সালাম। কি নাম? হানজালা। মনে আপনারা এই নবীর নাম শুনছেন কোনদিন? হানজালা আলাইহিস সালাম, তার বড় বড় সুন্নতি চুল ছিল। উনি সব নারী পুরুষদেরকে বলতেছে, বাবারা, ব্যভিচার করো না, জিনা করো না, অন্যায় করো না। কিন্তু ওনার কথা কেউ শুনতেছে না। একদিন এক বাজারে দেখে কয়েকজন পুরুষ আর মহিলা খারাপ কাজে, মহিলাদের সঙ্গে খারাপ কাজে লিপ্ত। তখন তাদের তিনি নিষেধ করলেন। এই নিষেধ যখন করলেন, ওই যুবক ছেলেরা রাগ হয়ে এসে দুইজনে হাত ধরলেন, আর একজনের চুল টেনে ধরলেন, আর একজনের তরবারি দিয়ে কল্লাটা দ্বিখণ্ডিত করে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। এইটা করার সাথে সাথে আল্লাহর গজব নাজিল হলো। বলেন নাউজুবিল্লাহ। আকাশ থেকে বড় বড় পাথর, বিশাল বিশাল পাথরের বৃষ্টি হওয়া শুরু হলো। কয়েক মিনিটের মধ্যে সমস্ত শহর ধ্বংস হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমাদের এইরকম হতে পারে কি না পারে বলেন? ইউশিকু আইয়াকুনা খায়রা মালিল মুসলিমি গানামন। এমন এক জামানায় আমরা এখন আসছি, বর্তমান। ভালো করে শোনেন, ওয়াজ কেন শোনেন না? বর্তমান যুগ এমন ফিতনার যুগ। আপনারা ফেসবুক দেখেন না? ফেসবুক দেখেন না? আমি 3টা গল্প শোনাই, ভালো করে শোনেন। 3টা। আমি মোবাইল দেখি না। আমি পরশুদিন একটু ফিলিস্তিনের খবর দেখার সাথে দেখলাম, এক হুজুর ফতোয়া দিচ্ছে কি জানেন? যদি তুমি কোনো মহিলা 3টে মানুষ পুরুষের সাথে জেনা করে, তার কোনো গুনাহ হবে না। বলেন নাউজুবিল্লাহ। যদি কোনো পুরুষের সাথে মহিলা 3 জন পুরুষের সাথে জেনা করে, তার নাকি গুনাহ হবে না। এটা ঠিক না বেঠে? এটা ঠিক না বেঠে? আর এক হুজুরে ফতোয়া আর একদিন দেখলাম ফেসবুকে, সে বলতেছে, তুমি যতই জেনা করো, তাহলে এই নামাজটা পড়লে তোমার জেনার গুনাহ মাফ। বলেন নাউজুবিল্লাহ। আর একজন হুজুর, একখানে জানাজা করতে গেছি, সে হুজুর বলতেছে, মসজিদের ইমাম বলতেছে, ভাইয়েরা শোনেন, যদি ফজরের নামাজ জামাতে পড়েন, ঈশার নামাজ জামাতে পড়েন, তাহলে চুরি, ডাকাতি, ব্যভিচার যত খুন করেন সব মাফ। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এগুলা ফতোয়া ফেসবুকে দিতেছে না দিতেছে বলেন? এগুলা কি ঘোরতর কলির জামানা না? কলির জামানা না?
বেদা ধর্মকৃত জীবন দেবালকার চরাচরা হৃষ্টাপুষ্টা সুসন্তুষ্টা কলকি রাজনী চাবন। এমন এক যুগ আসবে মানুষের ঘরে ঘরে মূর্তি থাকবে, মানুষের দোকানে দোকানে মূর্তি সাজা থাকবে। আছে না বলেন, আছে না নাই? কাপড়ের দোকানে, বড় বড় দোকানে মূর্তি আছে না নাই? হে মুসলমান শোনো, তোমার দোকানে যদি মূর্তি থাকে, তুমি যদি মনে মনে কল্পনা করো এই মূর্তির কারণে কাস্টমার আসবে, বিক্রি হবে, সে বেঈমান কাফের হয়ে যাবে না? না হবে? বলেন, হবে না? না হবে? মুসলমান আমাদের রসুল কি নমস্তে রুদ্রমান্ড পুতুত ইস্যুবে নম বাহু ভ্যামতে নম চাঁদ রুদ্র সেবা তনুর ঘোরা পক্কাশিনী তয়া নস্তম্ভা সন্তু মায়া গিরিস্তম্ভী চাক্ষাহী। ওম শান্তি, ওম শান্তি। আমরা এমন এক নবীকে পেয়েছি যেই নবীর গুণগান সারা দুনিয়ার মানুষ করেছে। বলেন সুবহানাল্লাহ। সেই নবী কলকি অবতার, কলির যুগের মধ্যে আসছে। আজকে দেখেন ফেসবুকে কি অবস্থা, আজকে দেখেন বিশ্বের দিকে কি অবস্থা, উলঙ্গপনা। আজকে দেখেন ইসলামের নামে কি রকমের ফতোয়া দিচ্ছে। এইভাবে মানুষ বেঈমান হয়ে কবরে যাবে। যাবে না? না যাবে? তাহলে আপনাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? কিভাবে আসে? এখন সমস্ত অধপতনের মূল কে বলেন তো? এই যে মানুষকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তার মূল কে? বলেন শয়তান। মূল কে? তাম দুনিয়ার সমস্ত ধর্ম, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ডোম ডাওয়াই, ইহুদি, নাসারা, বৌদ্ধ, সমস্ত মানুষের শত্রুকে, শত্রুকে এই সমস্ত পৃথিবীর মানুষের মালিক কে? আল্লাহ। কয়জন? তাম দুনিয়ার বাদশাহী কার? রাজত্ব কার? সার্বভৌমত্ব কার? যারা বিগ্রহ বন্দনা করে, মূর্তি পূজা করে, মূর্তি কি খোদা? মূর্তি কি আল্লাহ? তাহলে এই মূর্তি পূজা কে শিখালো? শয়তান। এই ব্যভিচার, এই ফেসবুকে যে এই রকম হুজুরেরা ফতোয়া দিচ্ছে, এইগুলো কি হুজুর না শয়তান? ধরে বলেন। হুজুরের মতো বেশ পড়ে, টুপি পাগড়ি পরে তারা এমন অশ্লীল ফতোয়া দিচ্ছে, নারীরা পুরুষেরা মনে করবে জেনাটা করি নেই, এই নকল নামাজ পড়লে তো মাফ হয়ে যাবে। জেনা করি, মহিলারা মনে করবে তিনজন পুরুষের জেনা করলে তো গোনা নাই। তাইলে এইগুলো ইসলামের ড্রেস করে, এইগুলো মৌলবি সাজিয়া আমাদের ঈমান নষ্ট করতেছে। ঠিক করতেছে না? না করতেছে? এই জন্য মনে রাখবেন, শয়তানের সুরত হলো 60,000। কয় হাজার? 60,000 সুরত। তার মধ্যে 40,000 হলো নেক সুরত। পীর সেজে আসবে, মাওলানা সাজে আসবে, হুজুর সেজে আসবে, বক্তা সেজে আসবে। আসছে না? বলেন। আজকাল বক্তারা টাকা ছাড়া ওয়াজ করে না, এরকম বক্তা আছে না নাই? আসিয়া শুনেন, আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, তুমি তাদের কথা শোনো না যার কলবে আল্লাহর জিকির নাই। যার কলবে জিকির নাই, সে যত বিদ্বান হোক, ওই বিদ্বানের ওয়াজ আল্লাহ শুনতে নিষেধ করেছেন। ঠিক না বেটে? কেন? তার কলবে শয়তান আছে। আছে না নাই? তাহলে কলবে যদি শয়তান থাকে, তার ওয়াজে কোনো কাজ হবে? এই জন্য আমার ভাই এবং বোনেরা, এই যে তরিকা, আমরা তরিকার দাওয়াত নিয়ে আসি, এটা কি জিনিস? ইসলামের রাজপথ থেকে যারা সরে যাবেন তারা ধ্বংস হয়ে যাবেন। এটা মুজাদ্দেদ আল-বুসরির তরিকা, এটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তরিকা। আমি সমস্ত পৃথিবীর মুসলমান ভাইদেরকে বলি, বিশেষ করে আমি একটা দলের লোকদেরকে বলি, তারা আমাদের ভাই। আমরা দেখতেছি সেই দলটা একই সঙ্গে 100 বছর একে থালিতে খেলো, একে মসজিদে ঘুমালো না? কিছুদিন আগে, তার আগেও কয়েকজন লোক মেরে ফেলল। সেই দিন কয়েকদিন আগে ঘুমন্ত মানুষকে জব করলো। বলেন নাউজুবিল্লাহ। কি মারছে না নাই মারে? কি মারছে না নাই মারে? তোমরা যদি ওই দলের কেউ থাকো, আমি তোমাকে অনুরোধ করি, বলি, তোমরা ভাই শোনো, এগুলো শয়তানের কর্ম। ঠিক না বেটে? যারা ওলি, যারা পীর, তাদের কলবে শয়তান নাই। তারা সব সময় জিকির করে, ওই কারণে তাদের দ্বারা পৃথিবীতে অন্যায় হতে পারে না, খুন হতে পারে না।
তোমরা যে মোজাদ্দেদ আল-বেসানির তরিকে ছেড়ে দিয়া তোমরা নিজেরা তরিকে বানাইছো, যার কারণে শয়তান কলবে ঢুকে তোমাদের দ্বারা খুন করাইছে। আর খুনের ফতোয়া কি আপনারা দেন দেখি? বুখারী শরীফে সেবাবুল মুসলিম ও ফুসুকুন কিতালু কুফরুন, যারা মুসলমানকে গালি দেয় তারা ফাসিক, আর যারা মুসলমানকে হত্যা করে তারা কাফের। বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি হত্যা করবেন? আরো হাত তুলি বলেন, কি মানুষকে হত্যা করবেন? হাত তুলি দেখান তো করবেন। যে জামাতের লোক হোক, মানুষ খুন করা, একজন মানুষ খুন করা সারা দুনিয়ার মানুষ খুন করার সমান। একজন মানুষকে বাঁচা সারা দুনিয়ার মানুষকে বাঁচানো। এই জন্য আমার ভাইয়েরা, তোমরা ধর্মের নামে এক দল আর এক দলের নাম যে শত্রু হয়ে গেলে এর ভবিষ্যৎ কি, কতদিন এটা চলবে? এই জন্য তোমাদের কাছে অনুরোধ, তোমরা শয়তান মুক্ত হও, তোমরা তওবা করো, তওবা করো, তওবা করে জিকির করো, মুরাকাবা করো, অন্তর থেকে শয়তান ছেড়ে যাবে। তোমরা যে দুই দল আছো, সাত গ্রুপ, জুবাইর গ্রুপ, তোমরা এক হয়ে যাও, তোমরা তওবা করো। তওবা না করলে শয়তান তোমাদের দোজখী বানিয়ে দেবে, কোনো সন্দেহ নাই। তওবা করে ছেড়ে দিতে হবে। সবাই আমরা ভাই ভাই হয়ে যাব। কি হতে রাজি আছেন না নাই? বলেন আছে। ইসলামের মধ্যে 5টা জিনিস আছে: ইউনিভার্সাল কনফারেন্স, ইউনিভার্সাল সিম্প্যাথি, ইউনিভার্সাল ব্রাদারহুড। সব মুসলমান ভাই ভাই। বলে সুবহানাল্লাহ। কুল্লু মুসলিমান ইখওয়া। আজকে দেখেন ফিলিস্তিনের অবস্থা। পৃথিবীতে এমন কোন লেটেস্ট অস্ত্র নাই মুসলমানের। ওই যে আপনারা এতগুলো মানুষ আছেন না, একটা বোমা ফেলে দিল, সব শেষ। পড়ে নাই ফিলিস্তিনে? ওইগুলো কি মানুষ না শয়তান? ওইগুলো মানুষ না শয়তান? বলেন। ওই শয়তান, শয়তান হলো দুই প্রকার। কয় প্রকার? একটা হলো জিন শয়তান, একটা মানুষ শয়তান। কুল আউযু মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখন বলেন, আমরা কি শয়তান হব না মানুষ হব? বলেন। শয়তানেরা কি বেহেশতে যেতে পারবে? কে যাবে? মানুষ। যার কলবে জিকির নাই, যে কলব শুদ্ধ হবে না, তার নাম মানুষের দপ্তরে লেখা থাকবে না। কাদ আফলাহা মান যাক্কা। মা বোনেরা, এই তরিকা এমন তরিকা, এই তরিকা যদি নিয়মিত করেন, কলবের জিকির তো সঙ্গে সঙ্গে জারি হওয়ার কথা। আপনারা কাজ করেন না বলে হচ্ছে না।